পদ্মাপাড়ের সৌন্দর্য বাড়াতে বছর দেড়েক আগে নগরীর লাগোয়া প্রায় ১ কিলোমিটার নদী খনন করে রাজশাহী সিটি কর্পোরেশন। কথা ছিল সেখানে থাকবে পানি, তৈরি হবে দৃষ্টিনন্দন লেক। বাস্তবে হয়নি কিছুই। পানি তো নেই, খননকৃত জায়গায় চলছে ভুট্টা চাষ, নেই সিটি কর্পোরেশনের নজরদারিও। ফলে কোনো কাজেই আসেনি এই খরচ। আর পানি উন্নয়ন বোর্ড বলছে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে সম্মিলিতভাবে করলে প্রকল্পের সুদূর প্রসারী সুফল পাওয়া যেত। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। দখল, দূষণ আর বছর জুড়ে পর্যাপ্ত পানি না থাকায় পদ্মা অস্তিত্ব সংকটে ভুগলেও রাজশাহীর মূল সৌন্দর্য এই নদীকে ঘিরেই। নানা কারণে পদ্মার মূল প্রবাহ এখন শহর থেকে অনেকটা দূরে সরে গেছে। মাঝখানে পড়েছে বিশাল চর। নদী তীরের সৌন্দর্য ফেরাতে দীর্ঘ সময় ধরেই সিটি কর্পোরেশন নানা উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে ২০২২ সালের নভেম্বর থেকে ডিসেম্বরে নগরীর দরগাপাড়া ও পাঠানপাড়া এলাকায় নদী তীরবর্তী প্রায় ১ কিলোমিটার অংশ খনন করা হয়। কথা ছিল এখানে থাকবে পানি, হবে নজরকাড়া লেক। কিন্তু বাস্তবের কিছুই হয়নি। ১.৫ বছর ধরে এখানে তাই চলছে ফসলের চাষ। কিছুদিন আগেও স্থানীয় প্রভাবশালী দখলদাররা এখানে লাগিয়েছেন ভুট্টা। পানি তো নাই, সামনে আর মরুভূমি হয়ে যাবে। এই নদীতে ৩০-৪০ হাতে পানি থাকতো, এখানে অন্তত শুকাইয়া কাটে। এখানে লিফ্ট করার কথা ছিল, কিন্তু হলো না, বদ্ধ হয়ে গেল। সব এখন ভুই টুই করছে। মানুষ গোসল টোসল করতে, মাছ মারতে, সব দিক দিয়ে ভালো হতো। শহর করে পানি থাকা মানে তো সবার উপকার। কোনো নজরদারি না থাকায় যে যার মতো করে দখল করছে এখানে। আবার লেক তো দূরের কথা, আবর্জনা সহ শহরের তরল বর্জ্য নদীতে মিশছে বলে অভিযোগ স্থানীয়দের। এখন না দেখেন এইটুকুনো পানি আছে, তাও মনে করেন যে পচা নামলে আপনি পচলা চুলকানি এগুলো হয়ে যাবে। শহরের যত পানি, মল থেকে শুরু করে সব কিছু এর মধ্যে পড়ছে। কাজ তো হয়েছিল, হওয়ার পরেও তো আপনার এটা কীভাবে কী হয়ে গেল বোঝাই গেল না। গাড়ির আগে ওই মুখ বেঁধেছিল, মুখটা ধসে গেছিল বৃষ্টির পানিতে। সিটি কর্পোরেশন ১.৫ বছরে কোনো উদ্যোগ না নিলেও এখন দাবি করছে তারা দ্রুত ব্যবস্থা নেবে। লেকের কাজটিও শেষ করা হবে শীঘ্রই। লেকটা আমরা করব আর কি। লেকের এখানে আমরা পানি নিয়ে আসতে হবে। এটার জন্য যদি প্রয়োজন হয় তাহলে আগামী দিনে আমরা আরও একটু ডিপ করে খুঁড়ে দেওয়ার ব্যবস্থা করব। পানি উন্নয়ন বোর্ড বলছে সিটি কর্পোরেশনের এই নদী খনন করে লেক বানানোর উদ্যোগ নিয়ে তারা কিছুই জানে না। তবে সব সংস্থা সমন্বিতভাবে কাজ করলে এর সুফল মেলে বলে মনে করেন পাওবোর এই প্রকৌশলী। নদীতে যদি আমাদের বিআরডব্লিউটি, সিটি কর্পোরেশন বা অন্য কেউ কোনো কাজ করেন, তো সেটা আপনার হচ্ছে প্রপার প্রসিডিওরে অনুমোদন করে অবশ্যই তারা কাজ করবে। তাদের ডিজাইনগুলো আমরা দেখি এবং সেটা আমরা সেই অনুসারে যদি ঠিক থাকে, আমাদের মতো হয়, আমাদের প্রকল্পের উপর কোনো ইফেক্ট না থাকে, তাহলে তার সরকারি অনুমোদন সাপেক্ষে যে কোনো দপ্তর কাজ করতে পারে আর কি। সিটি কর্পোরেশন তাদের নিজস্ব খনন যন্ত্র ব্যবহার করে কাজটি করতে ব্যয় দেখিয়েছে ৪,৩০,০০০ টাকা। এর ব্যয়ও তারা নিজস্ব তহবিল থেকে মিটিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী।